নমস্কার। আমরা সবাই আমরা সবাই একটা বিশেষ ভক্তি মার্গের পথে রয়েছি। যে ভক্তি মার্গের পথে হয়তো আমরা অনেকেই অনেক কিছু জানি না। এখানে কয়েকটা ফ্যাক্টর কাজ করে, যেটাকে বলা হয় ABCDEF অ্যালফাবেটস। এই যে ফ্যাক্টরগুলো থাকে না, এই ফ্যাক্টরগুলোর এক একটা শব্দ, এইগুলো আমাদের প্রত্যেকের লাইফে যদি আমরা ঠিকঠাকভাবে ফলো করতে পারি, তাহলে আমাদের ভক্তি মার্গে আমরা ইজিলি এন্টার করে যাব। এ ফর হচ্ছে যেটা বলা হয় অ্যাসোসিয়েশন উইথ ডিভোটি, অর্থাৎ সন্ত কা সঙ্গ যেটা বলা হয়। ঠিক আছে, এ হচ্ছে এটা। আমরা ডিভোটি যারা রয়েছে, যারা পরমাত্মার মানে ঈশ্বরের সেবা করে বেড়ায়, যে সকল অঘরী বা যারা রয়েছেন, যারা সবসময় ঈশ্বরের সঙ্গে কানেক্টেড থাকেন, সেই ধরনের ব্যক্তিদের সঙ্গে আমরা নিজেদেরকে যোগ করতে পারি যখন, তখন আমাদের এই যে কলামটা ফিল আপ হয়, ই অ্যাসোসিয়েট উইথ ডিভোটি, সন্ত কা সঙ্গ যেটা বলা হয়, বা ভক্তি সঙ্গ বা সৎসঙ্গ, এটা আমাদেরকে কিন্তু অনেকটা উঁচু মার্গে নিয়ে যাবে। তাই সকল যারা স্পিরিচুয়াল পথে আসতে চান, তাদেরকে এই এ কে মেনটেন করতে হবে। নেক্সট হচ্ছে বি। বি ফর বুকস। বি ফর কি? বি ফর বুকস। আমাদেরকে প্রতিনিয়ত বই পড়ার চেষ্টা করতে হবে। অনলাইনে নয়, অফলাইন বই পড়ার চেষ্টা করতে হবে। তার মধ্যে অবশ্যই যেন আমাদের চিরাচরিত বুক, গীতা, শ্রীমদ্ ভগবত গীতা, রামচরিত মানস, মহাভারত থেকে আরম্ভ করে গরুড় পুরাণ, বিষ্ণু পুরাণ, শিব পুরাণ, এই ধরনের যে আমাদের শাস্ত্র রয়েছে, এই সমস্ত শাস্ত্র, হনুমান চল্লিশা, এইগুলো কিন্তু ম্যানুয়ালি পড়তে হবে। ম্যানুয়ালি পড়া অভ্যাস করতে হবে। প্রতিদিনই সব পড়তে হবে না। যেদিন যেটা সম্ভব হবে, যেখান থেকে যেটা মনে হবে একটুখানি পড়ে নেবেন। 10 মিনিট পড়ে নেবেন, ব্যাস। আস্তে আস্তে বাড়াবেন। তাহলে বুকস আমাদের কিন্তু শেখার দরকার। সি। সি ফর হচ্ছে চ্যান্ট। আমাদেরকে মন্ত্র চ্যান্ট অভ্যাস করতে হবে। আমরা বলি না অজপা জপ, অজপা জপ করে কন্টিনিউয়াস অজপা জপ। প্রথম প্রথম জপ করবো কিরকম না, মুখে বলে বলে বলবো সোহম, শিবহম, শিবহম বলে বলে করব। তারপর যেটাকে বলা হয় ওয়াচক জপ। এরপর ফিস ফিস করে বলবো সহম, সহম, সহম। এটা হলো উপাংশু জপ, যেটাতে আমরা ঠোঁট হিলবে, একটা শ্বাসের মাধ্যমে শব্দটা উচ্চারণ হবে। এটা হচ্ছে উপাংশু জপ। এটা আমরা করতে পারি। এটা একটা মোস্ট পাওয়ারফুল জপ, এবং বাচক জপের দিকে অনেক বেশি পাওয়ারফুল। এরপরে যেটা স্টেপ, সেটা হচ্ছে মানসিক জপ, যেটা আমরা মনে মনে করি। মনে মনে জপ করছি রাম, 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 রাম। ঘুরছি ফিরছি, কাজ করছি, যখন তখন মনে মনে করছি রাম, রাম। মানসিক জপ। এটা উপাংশু জপের দিকেও অনেক বেশি পাওয়ারফুল। আর সব থেকে লাস্ট, যেটা সব থেকে বেশি পাওয়ারফুল, মানে কয়েক লক্ষ গুণ বেশি পাওয়ারফুল, সেটা হচ্ছে অজপা জপ। প্রতি শ্বাসে শ্বাসে জপ। শ্বাস নিতে নিতে অর্ধেকটা, শ্বাস ছাড়তে ছাড়তে অর্ধেকটা। তাহলে এই চ্যান্ট আমাদেরকে করতে হবে। সি ফর চ্যান্ট। ডি। ডি ফর কি হবে? এনি আইডিয়া? আমি সাউন্ড আনলক করছি, এই যদি বলেন। ডি ফর? ডোনেশন। না, মিউট করুন। ডি ফর? হ্যাঁ বলুন। ডিভোশন। নো, প্লিজ মিউট। ডি ফর? ভক্তি মার্গে যখন পথে থাকবো আমরা, এই ডিটা আমাদের লাইফে ভীষণ কাজ দেয়। ধ্যান। না দিদি, ধ্যানও নয়, একই তো হয়ে গেল। ডি ফর ডায়েট। ডায়েট, ফুড। ফুড যদি আমাদের ঠিকঠাক না হয়, ডেডিকেশন এগুলো তো লাগেই, ডোনেশন এগুলো তো রয়েছে, এগুলো বাদ নয়, এগুলো ভুল নয়, ঠিকই বলেছেন। কিন্তু আমাদের বেসিক যে জিনিসটা, যেটার উপর দাঁড়িয়ে থাকবো আমরা, ডায়েট। ডায়েটটা আমাদের ঠিক মতো করতে হবে। যে বিভিন্ন রকম আমরা বলি না, রাজসিক খাবার, তামসিক খাবার, এই যে খাবারগুলো বলি, বা সাত্বিক খাবার। যারা ভক্তি মার্গে পথে থাকবে, দেখবেন যারা অঘরী হন, তারা সারাদিনে একবার এক হাতে যেটুকু উঠবে সেটুকুই খাবেন, তার বেশি খাবেন না। খাবার বানানো হয়
সন্ধ্যার সময় যে ওই খাবারের জায়গা থেকে একটা হাত ডুবিয়ে যতটা উঠলো সেটাই খাবে, সারাদিন আর কোনো খাবার নেয় না। বা যারা এই পথে রয়েছেন তারা দেখবেন, মানে যারা স্পিরিচুয়াল পথে যান তাদের সাত্বিক খাবারটা অনেক বেশি। সাত্বিক খাবার বলতে শুধুমাত্র উদ্ভিজ্জ খাবার যেগুলো এবং খুব সিম্পল খাবার যেগুলো সহজপাচ্য হয়। কারণ কি, সহজপাচ্য খাবার যদি না খাওয়া হয়, আমাদের যদি জটিল খাবার খাওয়া হয়, সবজির মধ্যে অনেক জটিল থাকে, জটিল রান্না থাকে, যেগুলো মানে নিরামিষ হয়েও কিন্তু আমিষেরও উপরওয়ালা থাকে, এমন অনেক জটিল রান্না থাকে। যেমন ধরুন এঁচোড়ের তরকারি সহজপাচ্য নয়। এরকম অনেক কিছু জিনিস আছে যেগুলো আমাদের হজম করতে কষ্ট হয়। এই ধরনের সবজিও কিন্তু এই ডায়েটের মধ্যে পড়ে না। ডায়েটের মধ্যে মেনলি পড়ে ফ্রুটস, মেনলি পড়ে আপনার সেদ্ধ খাবার যেগুলো হয়। সবকিছু নিয়ে শ্রী প্রভুপাদ জি কি করতেন, শেষ দিন পর্যন্ত নিজে রান্না করে খেতেন নিজের জিনিস। এবং একটা ওনার বিশেষ পাত্র ছিল, যে কুকারটাতে নিচে আপনি উনি ডাল মানে চাল দিয়ে দিতেন, ওপরে থাকে চাল ডাল দিয়ে ওপরে থাকে সবজিগুলো সব দিয়ে দিতেন, একসঙ্গে এক পাকে সেদ্ধ হতো, প্রভুকে ভোগ লাগাতেন, নিচে গ্রহণ করতেন। শেষ দিন অবধি উনি ওইভাবেই, যতদিন পেয়েছিলেন যতদিন উনি করেছিলেন এইভাবেই খেতেন। তো এই যে খাবার, এই খাবারগুলো কি হয়, আমাদের মধ্যে উত্তেজনা বৃদ্ধি করে না, মনকে শান্ত রাখে। এই জন্য ডায়েট করার ব্যাপারটা রয়েছে। ডায়েট করলে আমাদের শরীরে যে এক্সট্রা এনার্জি যেটা জমে থাকে সেটা কিন্তু ওখানে শরীর সেটাকে বার্ন করে দেয়। সেই জন্য ডায়েটের ব্যাপার থাকে, ওই জন্য মাঝে মাঝে একাদশী বা ইত্যাদি ইত্যাদি ব্যাপারগুলো থাকে। এর সঙ্গে আসে ই ই ফর একাদশী। একাদশী করাটা আমাদের একটা শরীরের পক্ষে একটা ভালো অভ্যাস। পুরো ফাস্ট করতে মানে ফাস্টিং করতে না পারলে, পুরো উপোস করতে যদি নাও পারেন, ফল খেয়ে এ করে যদি একাদশী করা হয় এবং খুব সাত্বিকভাবে করা হয়, আমাদের ঊর্জা ফ্লোটা যেমন ঠিকঠাক থাকবে, ঠিক সেরকমভাবে আমাদের মন অনেক শান্ত থাকবে। আর লাস্ট যেটা হচ্ছে এফ, এফ ফর ফাস্টিং। ফাস্টিংটা কিন্তু আমাদের প্রতিদিন দরকার। প্রত্যেক দিন মিনিমাম 12 ঘন্টার ফাস্টিং করাটা একান্ত দরকার, প্রত্যেক দিন। অর্থাৎ রাত্রেতে আপনি যটাতেই খাবেন, ধরুন যদি আপনি 8টায় খান, সকাল 8টার পূর্বে জল ছাড়া কোনো জিনিস মুখে দেবেন না। মিনিমাম 12 ঘন্টা, 16 ঘন্টা করতে বলছে, কিন্তু 12 ঘন্টাটা মিনিমাম করতেই হবে। কি বললাম, রাত্রি 8টায় যদি আপনি খান, তা সকাল 8টার আগে জল ছাড়া আর কোনো কিছু মুখে দেবেন না। এই ফাস্টিংটা যদি রেগুলার করা হয়, আমাদের মুসলিম ভাইতে দেখবেন ওদের রোজার মাসে যেটা হয়, এটা 1 মাস টানাই ফাস্টিংটা করে, ওদের মধ্যে যে এক্সট্রা এনার্জিটা চলে আসে বা ফুড হ্যাবিটের জন্য বা এটার জন্য হয়, সেটা কিন্তু ওরা ওখান থেকে অ্যাডজাস্ট করে নেয়। এবং সবচেয়ে বড় জিনিস, প্রথম প্রথম ওদের, আমার অনেক এই ধরনের বন্ধু আছেন, মুসলিম বন্ধু আছেন, বন্ধু ভাই বোন সবাই আছেন, ওরা প্রথম দিক থেকে বেশ কিছুদিন কষ্ট পেলেও তারপর কিন্তু ওরা ওদের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যায়, কোনো অসুবিধা হয় না। এবং আফটার দিস রিচুয়ালস তারা অনেক বেশি এনার্জি গেইন করে, অনেক বেশি অ্যাক্টিভ হয়ে ওঠে। যেমন ব্লাড ডোনেট করলে দেখবেন নতুন ব্লাড সেল তৈরি করে আমাদের বোন ম্যারো। তো বোন ম্যারোতে যখন নতুন আমাদের ব্লাড সেল তৈরি হয়, নতুনভাবে শরীরের মধ্যে অক্সিজেন প্রবাহ বেড়ে যায় এবং আমাদের শরীরকে ভীষণ ফ্রেশ ফিল হয়। সাময়িক হয়তো একটু রক্ত দেওয়ার পর মাথাটা ঝিমঝিম করে, কিন্তু তারপর শরীর অনেক বেশি ফ্রেশ ফিল হয়। তারা ব্লাড ডোনেট করেন, জানেন এই বিষয়টা। তাহলে এটা কি হয়, আমাদের শরীরে নতুন যখনই রক্তের ঘাটতি হয়, কিছুটা রক্ত আপনি দিয়ে দিলেন, সাথে সাথে বডি রক্ত তৈরি করতে শুরু করে দেয়। তাহলে এই ফ্রেশ জিনিসটা যখন আসবে, ফ্রেশ সব কিছুরই একটা ডিমান্ড সব জায়গায় থাকে। বাজারে আমরা গেলে ফ্রেশ সবজি কিনি, চারদিক থেকে দেখে ঘুরিয়ে ফিরিয়ে কোথাও পোকার দাগ আছে কিনা, নখ দিয়ে টিপে দেখি, ভেন্ডি টিলে লেজটা ভেঙে দেখি কচি আছে কিনা, করি না যারা বাজার করি, আলু সবজি সব দেখে দেখে নিই। আমরা সবাই চাই ফ্রেশ নিতে, আমরা সব সব জিনিস ফ্রেশ নিয়ে আসছি, সব ফ্রেশ খাচ্ছি। কিন্তু কিন্তু আমরা সকলে নিজেদের শরীরগুলোকে ফ্রেশ রাখতে পারছি না। এরপর আমরা স্পিরিচুয়ালিটিতে যাচ্ছি, ঈশ্বরের পায়ে চরণে যাচ্ছি, যখন আমরা অলরেডি এজেড হয়ে যাচ্ছি। খুব কম মানুষই আছে যারা প্রথম থেকে কানেক্টেড থাকেন। স্পিরিচুয়ালিটিতে যাওয়ার
অ্যাকচুয়াল পথ কিন্তু হলো একদম ইয়াং এজ। যারা যত বেশি ইয়াং এজে যেতে পারবেন তাদের তত বেশি উন্নত হবে। একটা বাচ্চা দেখবেন এখন খুব ভাইরাল হয়েছে, 3.5-4 বছরের বাচ্চা, গীতার সমস্ত শ্লোক তার মুখস্থ এবং সমস্ত প্রোগ্রাম শেষে যাচ্ছে এখন, ইন্ডিয়ান আইডল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এসে যাচ্ছে। এই যে তার তার যে ভবিষ্যৎটা কি হবে ভাবতে পারছেন? যার এখন গীতা কণ্ঠস্থ, যার সমস্ত কিছু শ্লোক মুখস্থ হয়ে গেছে, তার ভবিষ্যৎ তো অনেক ভালো হবে। এরপর যদি না সে এই এই যে এত প্রশংসা পাচ্ছে, সে প্রশংসাটা হারিয়ে না যায়, নিজেকে সে ধরে রাখতে পারে, তার বাবা মা তাকে যদি সেই গাইড করে ঠিকঠাক করে রাখতে পারেন, তাহলে সে কিন্তু ভীষণ জায়গায় এক জায়গায় পৌঁছে যাবে। কিন্তু এই যে এখন তার এই যে প্রতিভার চমকে যদি সে নিজেকে হারিয়ে ফেলে, তাহলে কিছুই সে পাবে না। তাই আমি চাই প্রভু কৃষ্ণের কাছে সে যখন তার নাম নিয়ে চলছে, তার জন্য উন্নতি হয়, কল্যাণ হয়। সে ভগবান কিন্তু আমাদেরকেও ফ্রেশ চায়। স্পিরিচুয়ালিতে এসে আমি প্রচুর কিছু পেয়ে যাবো, এটা কিন্তু কেউ ভাববো না। আমরা হয়তো অনেক কিছু হারিয়ে ফেলবো। রিমাইন্ড দ্যাট স্পিরিচুয়াল পথে এসে আমি ধন সম্পত্তি পেয়ে যাব। আমরা কি করি, আমাদের মাইন্ড কি চায়? আমাদের মাইন্ড সবসময় চায় কম এফোর্ট দেবো, বেশি রিওয়ার্ড পাবো, তাই না? আমাদের মাইন্ড কি চায়? পরিশ্রম কম করব, স্মার্ট ওয়ার্ক, এবং তার থেকে রিওয়ার্ড বেশি পাবো। এই থটটা কেন আমাদের মাথায় এসছে? এটার পেছনে একটা হিস্ট্রি আছে, একটা সায়েন্স আছে। আজ থেকে যখন হাজার হাজার কোটি কোটি বছর আগে যখন হোমোসিপিয়েন্স এসেছিল, তখন কি হয়েছিল? তখন সাফিসিয়েন্ট ফুড থাকেনি আমাদের কাছে, তাই না? সাফিসিয়েন্ট ফুড না থাকার জন্য কি হয়েছিল? ব্রেন সাফিসিয়েন্ট এনার্জি পেত না। তখন কি করতো? ব্রেন অটোমেটিকভাবে ব্রেনকে এমনভাবে তৈরি করলো, বডি মানে, তো ব্রেন নিজেকে এমনভাবে তৈরি করতে শুরু করলো যে আমি কম ব্রেন লাগাবো, বেশি পরিমাণে এফোর্ট পাবো। ঠিক শিকারি যখন শিকার করতো, তখন শিকার যখন আমার ঠিক কাছে আসবে, তখন আমি তাকে মারবো, তার আগে নয়। তার পেছনে আমি দৌড়াবো না, নিজের এনার্জিকে ওয়েস্ট করবো না, কারণ এনার্জি পাওয়ার জন্য যে ফুড, সাফিসিয়েন্ট ফুড আমার কাছে নেই। এইভাবেই ডেভেলপ হতে শুরু করলো ব্রেন, যে কম এনার্জিতে বেশি এফোর্ট, বেশি অ্যাওয়ার্ড। এই থটটা থেকে আস্তে আস্তে সেটা আমাদের, সেই জিনিসটা কিন্তু আমাদের মধ্যে এখন রয়ে গেছে। সেই জিনিসটা আমাদের মধ্যে এখনো রয়ে গেছে। আমরাও এখনো এখনো এই জিনিসটা চাই যে আমরা একটা রিমোট টিপবো, গোটা ঘরে লাইট চলে যাবে, ফ্যান চলে যাবে, সব চলে যাবে। কেন? বেশি রিওয়ার্ড চাই আমাদের ব্রেন। আর তার জন্য আমরা বেশি পরিমাণে কুঁড়ে হয়ে যাচ্ছি। আর বেশি পরিমাণে কুঁড়ে হয়ে গিয়ে তার সাথে সাথে আমাদের মধ্যে সব থেকে যেটা হচ্ছে, আমাদের অল্পতে আমরা টায়ার্ড হয়ে যাই। হ্যাঁ কি না? অল্পতে আমরা টায়ার্ড হয়ে যাই, কারণ আমাদের ব্রেন আর সেই পরিমাণে বেশি পরিমাণে অ্যাক্টিভ থাকতে পারে না। অ্যাক্টিভ থাকার জন্য সাফিসিয়েন্ট যে এনার্জি প্রয়োজন, সে এনার্জিটা ব্রেনের কাছে এখন নেই, বা থাকলেও সে সেটাকে ইউজ করে না, কারণ তার মধ্যে ইভলিউশনটা এইভাবে হয়েছে যে তুমি কম এনার্জিকে ওয়েস্ট করে বেশি পরিমাণে রিওয়ার্ড গেইন করো, বেশি পরিমাণে তুমি রেজাল্ট পাও। ওই জন্য দেখবেন আমাদের আমাদের এক্সারসাইজ করতে অনীহা, ব্যায়াম করাতে সবার অনীহা, ব্যায়াম করতে বলি, এক্সারসাইজ করতে বলি, অনীহা, মেডিটেশন করতে বলি, অনীহা। কারণটা কি? এখানে তো রিওয়ার্ড নেই। এখানে আপনার মনে আনন্দ হবে না, গায়ে শিহরণ জাগবে না, চোখের আনন্দ হবে না, জিভের টেস্ট হবে না। মেডিটেশনে ব্যায়াম করবেন সারাদিন, 10 ঘন্টা, 2 ঘন্টা 3 ঘন্টা করে আপনি এক্সারসাইজ করে আসবেন, আপনার মনে কত আনন্দ হবে? এটা লং টাইম আনন্দ দেয়, লং টাইমে, ডিলেড টাইম আনন্দ দেয়। আজকে আপনি এক্সারসাইজ শুরু করলে আজ থেকে 1 মাস 1.5 মাস পরে তো আপনি একটু একটু করে ছোট ছোট মাসল দেখতে পাবেন, শরীরের মধ্যে ফিটনেস আসবে আপনার। এই যে বিষয়টা আসে, কিন্তু এটা লং টার্মে আসে নাকি শর্ট টার্মে আসে? কিন্তু আপনি এখন একটা মোবাইল খুলে ইনস্টাগ্রাম পেজ খুলুন, সাথে সাথে আপনার মুখটা এখান থেকে এরম হয়ে যাবে, এত বড় হয়ে যাবে বিভিন্ন থট জিনিস ভিডিও দেখে। কিন্তু আপনি এক্সারসাইজ করতে যান, মুখ আপনার এখান থেকে এদিকে চলে যাবে। কি কষ্ট হচ্ছে! এরপরেও যারা এইটার উপর ডিপেন্ড করে এক্সারসাইজ করে চলেছে, তারা কিন্তু লং টার্মে রেজাল্ট পাচ্ছে। যারা দীর্ঘদিন মেডিটেশন করে চলেছে, লং টার্মে রেজাল্ট পাচ্ছে। কারণ কি? এই এই এনার্জি, এই আনন্দ ফিলটা আসে আমাদের মধ্যে যে বিশেষ এক ধরনের হরমোন থাকে, ডোপামাইন, তার থেকে। যখন আপনি এক্সারসাইজ করছেন, যখন আপনি মেডিটেশন করছেন, যখন পড়াশোনা করছি, আর স্টুডেন্টরা পড়াশোনা করছে, কি হচ্ছে? সারাদিন পড়ছে পড়ছে পড়ছে, সারা বছর পরিশ্রম করে একদিন যে পরীক্ষা দিচ্ছে, পরীক্ষার রেজাল্ট বেরিয়ে দেখা যাচ্ছে ভালো হচ্ছে, তখন বেশ আনন্দ হলো, হ্যাঁ রেজাল্ট ভালো হয়েছে, সারা বছর কেটেছে, আনন্দ হয়েছে। তাহলে দেখুন, সারা বছর তার সে পরিশ্রম করছে, গাধার মতো পড়ে যাচ্ছে, বলে না, খেটে যাচ্ছে, পরিশ্রম করে যাচ্ছে, কোনো রেজাল্ট পাচ্ছে না, মাইন্ড তো আনন্দ পাচ্ছে না। তার মাইন্ড সে কাজটা করতে চাইবে কেন?
আমাদের মাইন্ডের নিয়মই হচ্ছে কি, যেখানে আনন্দ পাবে সে সেখানে ছুটবে, তার যত বাধাই আসুক সে ছুটবে। তাহলে মাইন্ড যখন তার সেখানে তার সাফিসিয়েন্ট ডোপামাইন ক্ষরণ হচ্ছে না, সেই সময় সেই দিক দিয়ে সরে যেতে চাইছে। কিন্তু সেটাকে ওভারলুক করেও যারা এই পথে এগোতে পারে তার রেজাল্ট পায়। কিন্তু সকলে সেটা বুঝতে পারে না। তারা এক্সারসাইজ করছে দীর্ঘদিন, 3 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর, 5 বছর, 10 বছর, রেজাল্ট পাচ্ছে, হেলদি আছে। তারা সবই খাবার খেতে পারে, সব জায়গায় সব কিছু পোশাক পরতে পারে, সুন্দর তাদেরকে দেখায়, সারা পৃথিবীর লোক তাদেরকে দেখে হিংসা করে তাদের চেহারা দেখে। আজকে যাদের চেহারা দেখে আমরা হিংসা করি, সিনেমা আর্টিস্ট বলুন দেখে বা আমাদের নর্মাল লাইফ বলুন, ওই চেহারাটা করার জন্য ওকে কতটা পরিশ্রম করতে হয়েছে সেটা ও জানে, কত খাবার ওকে ত্যাগ করতে হয়েছে। আমরা মিষ্টি দোকানে দেখলেই টপাটপ মিষ্টি খেয়ে নিচ্ছি, ও মনে মনে মিষ্টি খেয়েছে। খাবার প্লেটে এই অয়েল আছে, এই ফুডে এই মুখ আছে, এই ফুডে তোষক আছে, এই যে থটগুলো, এই যে বিষয়টা থাকে, ওকে এত স্যাক্রিফাইস করে, এত কষ্ট করে, এত অল্প ডোপামাইন ক্ষরণ হয়েছে, সেটাকে ও ফিল করেও ও কন্টিনিউ করে একটা সময় রেজাল্টটা পেয়েছে। ইনস্ট্যান্ট রেজাল্ট সে পায়নি, তাই তার রেজাল্টও থাকবে লং টাইম। কিন্তু কিন্তু আমাদের ব্রেন এটা চায় না। 99.99% মানুষের ক্ষেত্রে ব্রেন চাই কি, ইনস্ট্যান্ট রেজাল্ট। আমি ওষুধ খাবো, সাথে সাথে ঠিক হয়ে যেতে হবে, এই হিলিং সেই হিলিং ছুটে বেড়াচ্ছে। মানুষ বিজনেস করছে এসব নিয়ে, জাস্ট বিজনেস করছে। চারদিকে মানুষ মানুষ মানুষকে ঠকিয়ে বেড়াচ্ছে, কোথা থেকে 2 পয়সা রোজগার করে নিজের পকেটে পড়বো, নিজের বাড়ির ফ্ল্যাটটা বাড়াবো। এই যে বিষয়গুলো চলে আসছে, স্পিরিচুয়ালিটিতে নামে মানুষ বিজনেস করে মানুষকে বোকা বানাচ্ছে। অ্যাকচুয়ালি স্পিরিচুয়ালিটি পথে গেলে কেউ কিছু পাবে না, নাথিং, এটুকু জেনে রাখুন। স্পিরিচুয়ালিটির পথে গেলে হারাবে। হ্যাঁ, হারাবে মানে কি, সে ভিখারি হয়ে যাবে, রাস্তায় ঘুরে বেড়াবে, রিলেশনশিপ টাইপ হয়ে যাবে, সেটা বলছি না। হারাবে, সে অনেক কিছু হারাবে, তার ইগো হারাবে, তার জিনিসের প্রতি অ্যাট্রাকশন হারাবে, তার ডিজায়ার হারাবে। আমরা বলি যে টাকা চাই, টাকা চাই, টাকা চাই। আবার টাকা যাদের রয়েছে তারা বলে অর্থই অনর্থের মূল। এটা কি ঠিক কথা? একদম। অর্থ একটা টুলস, প্রয়োজন। আমরা অর্থের অপব্যবহার করি, যাদের কাছে বেশি আছে, যখন দরকার নেই সেটা খরচা করে ফেলি। কিন্তু দেখুন তো, অর্থহীন অবস্থা থেকে আমরা যে জিনিসটা থাকে তার কদর করি না। এই হাওয়া, হাওয়ার আমরা কদর করি। এই রুম থেকে অক্সিজেনটা বের করে নেই, তারপর দেখুন কি অবস্থা হয়। আমরা বলি হাওয়ার কোনো মূল্যই নেই, হাওয়া তো ফ্রিতে পাচ্ছি। আরে বাবা, ফ্রিতে কিছু নেই, কটা হাওয়া পাবো তাও রেকর্ডেড। তাহলে হাওয়াটা যে ফ্রিতে পাচ্ছি ভাবি, সেই হাওয়াটাও কিন্তু আমাদেরকে একবারে ঘর থেকে তুলে নিলেই বুঝতে পারে, ঘর থেকে অক্সিজেনটা তুলে নিয়ে কার্বন ডাইঅক্সাইড পরে দিচ্ছে, হাওয়াই দিচ্ছে। 2 মিনিট পেরোবে না আমরা শেষ হয়ে যাব। ঠিক সেরকম আমাদের আমাদেরকে বুঝতে হবে আমাদের ব্রেন কোথায় শান্তি হচ্ছে। ওই জলদি জায়গায় ছুটতে গেলে সবাই কিন্তু ফেঁসে যাবো। আপনি ইনস্টাগ্রাম পেজ খুলুন, ফেসবুক খুলুন, বা রিলস দেখুন, ইমিডিয়েট ইমিডিয়েট এখনই আপনার ডোপামাইন ক্ষরণ বেড়ে যাবে। এখানে 10 থেকে স্টার্ট হচ্ছিল, ওখানে দেখুন সেখানে 20, 30, 40 মিনিটে পৌঁছে গেছে, সেকেন্ডের মধ্যে, উইদিন ফিউ সেকেন্ড। একটা রিলস দেখবেন, সঙ্গে সঙ্গে আপনার মুড চেঞ্জ, মুড সুইং হয়ে গেল। তখন কি বললো মাইন্ড, কি বলছে, এইটাই থাকতে হবে, এইখানে আমাদেরকে আনন্দ রয়েছে। আমাদের খেলে আনন্দ নেই, আমাদের এক্সারসাইজ করে আনন্দ নেই, মেডিটেশন করে আনন্দ নেই। আমাদের আনন্দ কোথায় আছে? ওই পেজেতে স্ক্রল করে যাওয়াতে, সোয়াইপ করে যাও, এখানে আনন্দ আছে। অ্যাকচুয়ালি তাই ইয়াং জেনারেশন করছে। আমি অফিস থেকে যখন সন্ধ্যাবেলায় ফিরি, অনেকগুলো ক্লাব আর শ্মশান আমাকে পেরিয়ে আসতে হয়। তো শ্মশানের পাশেও দেখি, এবং ক্লাবের পাশেও, শ্মশান চুল্লি যেখানে ঘর থাকে সেখানেও বহু ছেলে বসে থাকে, আড্ডা মারে, ইয়াং ছেলেরা থাকে। এবং কিন্তু আড্ডা মারছি কি, আমরা আড্ডা মারতে গল্প করতাম, গোল হয়ে বসতাম। এরা আড্ডা মারে সবাই অন্য অন্য দিকে মুখ করে, একজন পূবে তো একজন পশ্চিমে, একজন দক্ষিণে, একজন দক্ষিণ পশ্চিম, একজন উত্তর পশ্চিম, বিভিন্ন জন বিভিন্ন মুখে বসে আছে, সবাইকে হাতে একটা করে মোবাইল, পাশে দেখো সবাই দূরে। কারণ কি? আনন্দ নিচ্ছে, সবাই নিজের নিজের মতো আনন্দ দেখছে। কেউ ওটা দেখছে, কেউ সেটা দেখছে, কিন্তু লং টার্মে যে আনন্দ পাওয়া যাবে সেই আনন্দ পিছনে আমরা কেউ ছুটছি না। আর এইটার জন্যই তো মানুষ অ্যাট্রাক্টেড হয়ে পড়ছে। আর এটার জন্যই আজ আমরা কি করছি, বাড়িতে রান্না করতে হবে, রান্না করবো, সবজি কাটো, ধোও, রান্না করো, তারপর সেইটা খাবো, খেয়ে যখন দেখবো হ্যাঁ টেস্টটা ভালো হয়েছে, তখন মনে আনন্দ হবে। যদি টেস্টটা ভালো না হয়, কেউ খারাপ বলে দেয় তো গেল।
আর তখন কিছু বলার থাকবে না, পুরো খাটুনি বৃথ হয়ে গেল। তার চেয়ে পাওয়া দরকার নেই, ফোন করলুম এস বা জেড দিয়ে কোনো নাম কোম্পানিকে, সাথে সাথে আমার বাড়িতে খাবার এসে কিছু আধ ঘন্টার মধ্যে খাবার চলে এলো। আপনি হাতে নেল পলিশ লাগাবেন, সেটা শুকোবার আগে খাবার চলে আসবে। ছেলেরা শেভিং করতে দাড়িতে সাবান দেবে, তার আগে ওই দাড়ি কাটার আগে খাবার চলে আসবে। তাহলে কি হলো, আমরা হয়ে গেলাম, অল্প এফোর্ট দিয়ে বেশি পরিমাণে প্লেজার পেয়ে গেলাম। আর আমরা এই জায়গা দিয়ে পড়ে রয়েছি সবাই, সবাই এই ধরনের আনহেলদি ফুড, আনহেলদি হ্যাবিটের মধ্যে পড়ে আছি। একটু যে বাজার করে নিয়ে আসা, সেই সবজি দিয়ে নিজেদের বাড়িতে রান্না করা, সবাই মিলে বসে খাওয়া, এগুলো উঠে গেছে, প্র্যাকটিক্যালি উঠে গেছে। ছেলে তার খাবার নিয়ে আমার মেয়ের ক্ষেত্রে দেখি তো, ওর টিফিনের টাইমটা বিশেষ করে, ও যখন সকালে টিফিন করে বা সন্ধ্যাবেলা কিছুটা খায়, খাবার নিয়ে উপরে চলে আসে, ওর নিচে যেখানে পড়তে বসে সেখানে। এখন নাই পড়তে পড়তে একটু খাচ্ছে, ঠিক আছে, এখন অ্যালাউ করে আছে, কিন্তু আমি এই জিনিসগুলো বলি না, এখানে নিচে বসে ইয়ে কর, তুই খাবার খা। এই যে বিষয়টা, এই যে বিষয়টা আমরা একজন এক এক সময় খাই। ছেলে কখন খাচ্ছে মা জানে না, মা কখন খাচ্ছে ওয়াইফ, কখন খাচ্ছে হাজব্যান্ড জানে না, কোনো লিঙ্ক নেই কারোর সঙ্গে কারোর। সবাই নিজের নিজের জগতে, সবাই নিজের নিজের মোবাইল, নিজের পেজ, নিজের ইনস্টাগ্রাম, নিজের ফ্রেন্ড সার্কেল। আর একটা ছবি দিলাম, কটা লাইক হলো, আরে ওই লাইকটা নিয়ে তোমার কি হবে বাবা? আমার একটা ভিডিওতে, আমার একটা ইয়েতে 10টা, যারা যারা হ্যাঁ তাদের হবে, যারা এখান থেকে ইনকাম করে, যাদের যাদের এটা প্রফেশন, যারা এখান থেকে ইনকাম করে, তাদের ক্ষেত্রে লাইকটা ম্যাটার করে। কিন্তু আমরা বেশিরভাগ মানুষ যারা এটা প্রফেশন হিসেবে নিই না, জাস্ট আনন্দের জন্য নিই, তাদের একটা লাইক এলো কি 10টা লাইক এলো তো কি এলো? যত বেশি আপনার বাড়ির ভিতর থেকে আপনি লাইক দেবেন, যত বেশি আপনি ছবি পোস্ট করবেন, তত বেশি আপনার ডেটা হ্যাক হচ্ছে। আপনি কি জানেন? আমাদের ম্যাক্সিমাম 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 জনের মোবাইলেতে টিসি, আমি ফুল নাম বলবো না, এতে রেকর্ডেড, একটা টি কলার বলে একটা জিনিস রয়েছে, অ্যাপসটা ইনস্টল আছে। আপনি কি জানেন যে ওই অ্যাপসটার জন্য আপনার মোবাইলে থাকা সমস্ত ফোন নাম্বার এবং সমস্ত ডেটা কেউ না কেউ হ্যাক করছে? আর যখনই ফোন আসে, আননোন নাম্বার থেকে নামটা উঠে যায়, কোথা থেকে নামটা আসে, কে সেভ করেছে? তাহলে ওই ফোন নাম্বারটা যার ফোনে প্রথম সেভ ছিল, সে যখন ওই অ্যাপসটাকে ইনস্টল করেছে, অটোমেটিক্যালি সার্ভারে চলে গেছে এই নাম্বারটা। এই আমাদের এত ফোন নাম্বার সব কিন্তু অলরেডি পৌঁছে গেছে সেই নির্দিষ্ট জায়গায়। আমাদের এত ডেটার বিজনেসটা ডার্ক ওয়েবে ভীষণ বড় বিজনেস। ব্যাংকের এত তথ্য সব চলে যাচ্ছে, কোথা থেকে যাচ্ছে? এইভাবে মানুষ শুধু হ্যাক করে যাচ্ছে। আমরা এই দুনিয়াতে বেঁচে রয়েছি, তা একটু একটু সবাই নিজের দিকে সচেতন হয়ে থাকবো এবং ফ্রেশ থাকার চেষ্টা করবো। আমাদের মাইন্ড যেটাতে সহজে আনন্দ দেবে সেটা থেকে একটু দূরে থাকবো। ডোপামাইন ক্ষরণ হোক, কিন্তু লং টার্মে হোক, যেটা আমাদেরকে অনেক বেশি এনার্জি দেবে, অনেক বেশি সুস্থতা দেবে, অনেক বেশি হেলদি জীবন দেবে। তাই এইটুকুই বলার ছিল। আর একটাই রিকোয়েস্ট, যে আমরা লং টার্মে যেগুলো আনন্দ পাবো একটু অ্যাভয়েড করে, মাফ করবেন, লং টার্মে যেটা আনন্দ পাবো সেটাকে বেশি অ্যাকসেপ্ট করে, কুইক যেটাতে আনন্দ পাবো সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবো। কুইক, যাতে আমাদের দেখলাম সাথে সাথে আমরা একটা যেন অন্ধকার ঘরেতে লাইট জ্বাললাম, ঘরটা সাথে সাথে আলো হয়ে গেল, সেরকম না। মেডিটেশন সেরকম না, মেডিটেশন সময় লাগে। আপনাকে বাজার যেতে হবে, বাতি কিনতে হবে, নিয়ে আসতে হবে, ঘরে সেটাকে পরিষ্কার করতে হবে, তার তেল দিতে হবে, তার জন্য সলতে বানাতে হবে, তারপর আপনাকে দেশলাইটা খুঁজে খুঁজে নিয়ে আসতে হবে, দেশলাই জ্বালাতে হবে, তারপর আমার ঘরে আলো চলবে। সেটা মেডিটেশন, কিছু পাওয়ার জন্য নয়, হারানোর জন্য মেডিটেশন আমরা করি এবং অনেক হারাচ্ছি, এবং সে হারিয়ে শান্তিতে আছি। অনেক হ্যাবিট হারাচ্ছি, অনেক থট হারাচ্ছি, অনেক অপ্রয়োজনীয় মানুষকে হারাচ্ছি। যে মানুষগুলো আমাদের লাইফে প্রয়োজনীয় মনে করতাম এক সময়, ও আমাদের সঙ্গে কানেক্টেড ছিল, এখন সেই মানুষগুলো কোনো প্রয়োজন নেই, তাদেরকে আমরা হারাচ্ছি। সেই মানুষটা চলে গেলে একটা সময় ভাবতাম যে মরে যাব, কিন্তু এখন সেই মানুষটা চলে গেছে, নো ফিলিংস, গেছে গেছে, এটাই ব্যাপার। তাই আমি কি থেকে শুরু করেছিলাম ভুলে গেছি, আর মনে নেই এখন। যাই হোক, কথা বলতে বলতে একদিক থেকে অন্যদিকে চলে গেছি। যাই হোক,
হ্যাঁ, মনে পড়েছে, মনে পড়েছে। ABCDEF এটা দিয়ে শুরু করেছিলাম, তাই না? A ফর হচ্ছে অ্যাসোসিয়েশন উইথ ডিভোটিস, বি ফর হচ্ছে বুকস, সি ফর হচ্ছে চ্যান্ট, ডি ফর হচ্ছে ডায়েট, ই ফর হচ্ছে একাদশী, আর এ ফর হচ্ছে ফাস্টিং। এই জিনিসগুলো যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে আমাদের যে ভক্তি মার্গের পথ অনেকটা ইজি হবে। কিছুটা করুন, সবটা করার দরকার নেই। একটা দুটো করে শুরু করুন। সৎসঙ্গ শুনুন, ফেসবুক বলুন, ইউটিউব বলুন, এখানে কিন্তু ভরে ভরে সৎসঙ্গ আছে, প্রচুর সৎসঙ্গ আছে। শুধু আমাদের নজরটা পাল্টানোর ব্যাপার। পড়া তো একটা প্ল্যাটফর্ম, ওখানে তো সব মানুষ সব রকম টেস্টের জিনিসই আছে। আপনি যে টেস্টটা ভালো লাগবে, আপনি ঝাল ভালোবাসেন আপনাকে ঝাল দেবে, আপনি মিষ্টি ভালোবাসেন আপনাকে মিষ্টি দেবে, আপনি তেতো ভালোবাসলে আপনাকে তেতো দেবে। তা আমরা তেতোটাই খাবো, যেহেতু সবাই স্পিরিচুয়াল দিক তেতো বলে। চলুন, কারণ তেতোই সবচেয়ে মিষ্টি। আর একটা জিনিস ছোট্ট করে শেয়ার করে দিই, বাড়িতে যারা আমরা খাবার টাবার খাই, ভেন্ডি তো সকলেই খায়, ভেন্ডির পর কেউ করলা খাবেন না, বা ভেন্ডির সবজির সঙ্গে করলা সবজি রাখবেন না, এটা মাথায় রাখবেন। কারণটা জিজ্ঞেস করবেন না, আমি জানি না, ডাক্তারকে জিজ্ঞেস করবেন। ধন্যবাদ। আর যদি কিছু বলার থাকে মাইক অন করে বলতে পারেন।